এক ভাই জানতে চেয়েছে যে শরীরে কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে কালো জাদু করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেকেই এখন আমাদের কাছে আমি ফিল করি যে প্রায় জুমাতে মুসল্লিরা জুমার নামাজের পরে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে হুজুর আমাকে কালো জাদু করা হয়েছে কিনা। যেমন গত জুমাতেই আমার কাছে এক পরিবারের দু ভাই এসে আমার কাছে বলছিল যে হুজুর আমাদের পরিবারে এমন হয়েছে, বিবাহ শাদী আসে, সব কিছু ঠিক হয়, কিন্তু হঠাৎ করে ভেঙে যায়। আমার বোনটারও বিয়ে হচ্ছে না, আমরাও বিয়ে করতে পারছি না। তো আব্বা আম্মা খুব হতাশ হয়ে ঢাকা থেকে দেশে গেলেন। ঢাকা থেকে দেশে যাওয়ার পরে একটা গাছ কাটা হলো আমাদের বাড়ির সামনে। পুরো গাছের ভিতরে শুধু পেরাক আর পেরাক, লোহা গাড়া আছে। তো এই পেরেকগুলো দেখে আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম এবং সেখানে রক্ত লেগে আছে এমন একটা দৃশ্য আমরা দেখলাম। পেরেকের মধ্যে রক্ত লেগে আছে এবং সেটা গাছকে ব্যাত করে কিভাবে ভিতরে গেল, এই প্রশ্ন তাদের প্রত্যেকের। যে এটার কারণে আমাদের কাছে মনে হচ্ছে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং চূড়ান্তভাবেই আমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে সে হয়তো সফল হচ্ছে, এটা তাদের প্রশ্ন। তো এইরকম প্রশ্ন এখন একজন দুইজনের না, হাজারো মানুষের, যে আসলে কোন আলামত দেখলে আমরা বুঝবো যে কেউ কালো জাদু করেছে। এই ভাইয়ের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা একটা কালো জাদু। এরকম আরো অসংখ্য জাদু হতে পারে। যেমন আপনার বালিশের ভিতরে আপনি নখ পেলেন, বালিশের ভিতরে আপনি পেলেন যে আপনার মাথার চুলের একটা অংশ কোনো কিছু দিয়ে সেটা মুড়িয়ে আপনার বালিশের ভিতর দিয়ে রেখেছে। আপনার চাউলের ভিতরে আপনি পেলেন, চাউলের ভিতরে হিন্দুদের চিতা থেকে পুরানো একটা অংশ, চিতার পুরানো একটা অংশ আপনার চাউলের ভিতরে। এই জন্য ড্রামের চাউলগুলো ভালো করে চেক করে নেওয়া। দুষ্ট জিনদের মাধ্যমে এই কাজগুলো করা হয়। অনেক সময় দেখবেন চাউলের ভিতরে কোনো একটা অংশ দুর্গন্ধ ছড়াচ্ছে, চিতা থেকে মানুষের পুরানো একটা লাশের অংশ এনে আপনার চাউলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনি ক্রমশ দুর্বল হয়ে যান, অসুস্থ হয়ে যান। এইরকম নানাভাবে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে নানাভাবে করা হয়। শরীরের মধ্যে আলামত খুঁজে পাওয়া যায় ঠিক তখন আপনি ঘুমাতে গেলেন, হঠাৎ করে দেখবেন ঘুম ভেঙে যাচ্ছে প্রচন্ড ভয়ঙ্কর স্বপ্ন দেখে। প্রতিনিয়ত এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন আপনার স্বপ্নের মধ্যে আসছে। আপনি দেখতেছেন সাপ আপনাকে দৌড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনি ছাদ থেকে পড়ে যাচ্ছেন, প্রতিনিয়ত একরকম স্বপ্ন দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সন্তান হয়েছে, সেই সন্তানটা বিকলাঙ্গ হয়েছে, অসুস্থ হয়েছে, কেউ আপনার সন্তানকে খেয়ে ফেলতেছে। এই জাতীয় নানা রকম স্বপ্ন পরিবারের যে কোনো সদস্য দেখতে পারে। এবং দেখবেন সব সময় মাথা ধরে থাকা, প্রচণ্ড ভয় কাজ করা। আপনি অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, কোনোভাবেই আপনি কোনো ফলাফল পাচ্ছেন না। ট্রিটমেন্টের রেজাল্ট আসছে যে আপনি পুরোপুরি সুস্থ আছেন, কিন্তু আপনি অসুস্থ হয়েই যাচ্ছেন, দুর্বল হয়েই যাচ্ছেন। এই ধরনের আলামত যখন চলতে থাকবে, দিন দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, আপনার কোনো ঔষধ কাজ করছে না, কেমন যেন আপনি হতাশ হয়ে পড়ছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই সমস্ত ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ আপনাকে কালো জাদু করেছে। বের হওয়ার রাস্তা হচ্ছে নিজের আমল নিজেকে করতে হবে। আমরা অনেক সময় নিজে আমল না করেই আমরা ব্যস্ত হয়ে পড়ি। এরপরে যারা রাকি আছে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আপনাকে ঝাড়ফুঁক করে থাকে, অথবা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা ট্রিটমেন্ট করে, ওই ধরনের রাকির কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। তাদের কাছ থেকে, রাকির কাছে গিয়ে আপনি এই বিষয়টা সুনিশ্চিত হতে পারেন। আমরা এখনকার সময়ে দেখেছি অনেক রাকি আছে যারা অত্যন্ত ভালো, যারা কোরআন দিয়ে, কোরআনুল করিমের আয়াতগুলো দিয়ে যারা মানুষের চিকিৎসা করে থাকে, তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া যেতে পারে। কারণ এটা এতটা মারাত্মক, যে ব্যক্তি ভুক্তভোগী হয়েছে সে বুঝে এটার যন্ত্রণা কত বেশি। এটার যন্ত্রণাটা এত তীব্র হতে পারে, কারো কারো ঘুমই হচ্ছে না, প্রচণ্ড রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে। সুস্থ সবল মানুষ, সে তার চৈতন্য হারিয়ে ফেলছে, সে তার জীবনের লক্ষ্য টার্গেটগুলো সব ভুলে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রবাসে আছে, বাংলাদেশে বসে তার ক্ষতি করার চেষ্টা করছে, তার নখ, তার চুল এগুলো রেখে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ওই মানুষটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যেই লোকটা এই ধরনের জাদু করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ মানুষকে সে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, মানুষকে সে মৃত্যু মুখে পতিত করে ফেলছে। এজন্য এই ধরনের কাজগুলা বড় মারাত্মক, বড় গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধরনের কাজ যে করবে সে কোরআনকে অস্বীকার করলো, নবীজিকে অস্বীকার করলো, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই ভাই।
এই জন্য আল্লাহর হস্তে এই জাতীয় কাজ যারা করে ফেলেছেন, যারা এই জাতীয় অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চান। যারা এই ধরনের কালো জাদু করে থাকেন, মানুষের ক্ষতি করছেন, অনিষ্ট করছেন, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান, এরা কাফের, এরা কুফরি করছে প্রতিনিয়ত, আল্লাহর কাছে ক্ষমা চান। যারা এই ধরনের কাজে সহযোগিতা নিতে গেছেন, আল্লাহর কাছে মাফ চান। ওই ভাইটার এখন কি করে কল্যাণ করা যায়, কি করে তার ভালো করা যায়, তার কাছে ক্ষমা চেয়ে নেন। আসলে এই জাতীয় কাজ যারা করে, দুষ্ট জিনদের সহযোগিতা এই জাতীয় কাজ যারা করে, তারা নিজেরাও কিন্তু সুখে থাকে না, তারাও তিলে তিলে ধ্বংস হয়ে যায়। আল্লাহর কাছে আমরা পানাহ চেয়ে নিচ্ছি কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে আলামতগুলো বলেছি, এই আলামতগুলো দেখার আগেই এখন থেকে আমল শুরু করেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত সঙ্গী বানায় নেন। ঘুমের সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার একবার করে পড়ে ফু দেন এবং আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর চেষ্টা করেন। কালো জাদু নষ্ট করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষত দুটি সূরা অত্যন্ত গুরুত্বের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং আম্মাজানদের মধ্যে যদি কখনো কোনো অসুস্থতা দেখা দিত, সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। একটা হচ্ছে সূরা ফালাক, আর একটা হচ্ছে সূরা নাস। এই মুআউযিযাতান যেগুলো মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে, এই দুইটা সূরা হচ্ছে সেই সূরা। সাথে প্রতিদিনের আমল হিসেবে ফজরের নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আবার রিপিট হবে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আবার রিপিট হবে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। পড়ে আমাদের কাজ হচ্ছে সারা শরীরকে মুছে দেওয়া। আমরা এই আমলটা প্রত্যেকে করব ইনশাআল্লাহ। জোহরের নামাজের পরে একবার একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। আসরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার একবার করে পড়ব। এরপর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা পড়ব ইনশাআল্লাহ। এশার পরে একবার একবার করে পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং শেখানো আমল, যে আমলের পরে কোনো জাদু বান টোনা আপনার উপরে কাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। লাবিদ বিন আসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করেছিল, এই জাদুর প্রভাবে 1 মাস 2 মাস না 6 মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা দুর্বলতা ফিল করছিলেন। তিনি স্ত্রীদের কাছে গেলে, স্ত্রীদের কাছে তিনি যেতেন ঠিক, কিন্তু তিনি সক্ষম হতেন না। শুধু সেই সময় ব্রেন ঠিক ছিল, শারীরিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়েছিলেন, দুর্বল হয়ে পড়েছিলেন। লাবিদ বিন আসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুষ্ট ইহুদি নবীজিকে যখন এই জাদু করেছিল, এই জাদুর প্রভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুর্বল হয়ে পড়েছিলেন। দুর্বলতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভেঙে যাচ্ছিল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই 2 সূরা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিফা দিয়েছিলেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই 2টা সূরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ শিফা দান করবেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত করবেন। এই জন্য নিয়মিত আমরা আমলগুলো করে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।